নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জরাজীর্ণ ভবনে চলছে মেডিকেল স্টোর। আবারও বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। আবারও চর্চায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবার অভিযোগ, পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবনের মধ্যেই বছরের পর বছর ধরে চলছে হাসপাতালের মেডিকেল স্টোর। অভিযোগ, রাজ্য সরকারের নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কার্যত মানা হচ্ছে না। ফলে ওষুধ সংরক্ষণ থেকে রোগীদের নিরাপত্তা সব ক্ষেত্রেই দেখা দিয়েছে গুরুতর প্রশ্ন। সম্প্রতি মেডিকেল স্টোর পরিদর্শনে যান মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুচাই। সেখানে গিয়ে তিনি দেখেন, রেকের অভাবে বিপুল পরিমাণ ঔষধ মাটিতেই স্তূপ করে রাখা হয়েছে। বর্ষার জল ঢুকে বহু ওষুধ ভিজে নষ্ট হচ্ছে বলেও অভিযোগ। ভবনের দেওয়াল সাথে পর্যাপ্ত কোল্ড চেইন ব্যবস্থা নেই, রয়েছে মাত্র 3টি ফ্রিজ। এমনকি স্টোরের ভেতরেই ইঁদুরের গর্ত নজরে আসে। অথচ এই স্টোর থেকেই হাসপাতালের ইনডোর ও আউটডোর বিভাগের জন্য ঔষধ সরবরাহ করা হয়। উল্লেখ্য, 2025 সালের স্যালাইন কাণ্ডের পর গত বছরের 4 এপ্রিল রাজ্য সরকার মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা মেডিকেল স্টোরগুলির জন্য 15 দফা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করে। সেখানে ন্যূনতম 8,000 বর্গফুট জায়গা, পর্যাপ্ত ভেন্টিলেশন, কোল্ড চেইন ব্যবস্থা, জেনারেটর সহ বিদ্যুৎ ব্যাকআপ এবং কোনো অবস্থাতেই ঔষধ মাটিতে রাখার নির্দেশ ছিল না। অভিযোগ, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টোরে সেই নির্দেশিকার অধিকাংশই মানা হচ্ছে না। বিধায়ক শঙ্কর কুচাইতের অভিযোগ, দীর্ঘদিনের প্রশাসনিক উদাসীনতা ও দুর্বল পরিকাঠামোর ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, যা রোগীদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক। অন্যদিকে হাসপাতালের এমএসভিপি ইন্দ্রনীল সেন জানান, গত 5 বছর ধরে নতুন মেডিকেল স্টোর ভবনের জন্য স্বাস্থ্য ভবনে একাধিকবার আবেদন করা হয়েছে, তবে এখনো পর্যন্ত নতুন ভবন নির্মাণের অনুমোদন মেলেনি। তিনি স্বীকার করেন, বর্তমান স্যাঁতস্যাঁতে পরিবেশে ওষুধের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিধায়ক জানিয়েছেন, বিষয়টি রাজ্য সরকারের নজরে আনা হবে এবং দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানানো হবে। শেখ ওয়ারিশ আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। যা বলেছে এখন কি আছে কিন্তু পুরো ডিস্ট্রিক্টের কথা হচ্ছে আপনার যে সমস্ত মেডিসিনগুলো ঠান্ডা আমার বক্তব্য হচ্ছে এটা স্টোর রুম, এটা পুরো এই ওষুধগুলো মানুষকে দেওয়া হচ্ছে। এখানে ঝুল এভাবে ওষুধকে স্টোর করা হচ্ছে। কিন্তু ব্লিচিং দিয়ে রাখা আছে, জনতার দরবারে মানুষ গিয়ে আমাকে জানিয়েছে এগুলোকে দেখেন ঝুল আমি করে দিচ্ছি স্যার। দেখুন কি অবস্থা, দেখুন ওইদিকে দেখুন ওই পোকা এই অবস্থা স্টোর করা, এবং দীর্ঘদিন ধরে এই ঘুঘুর বাসা চলছে, এবং এই ওষুধগুলো, এই মেডিসিনগুলো, এই স্যালাইনগুলো মানুষের শরীরে যাচ্ছে। তার মধ্যে এই যে মেঝে, যার উপরে আপনি ওষুধ রাখবেন, মেডিসিন রাখবেন, এই মেঝেটা কি সিস্টেমে হবে সেটা একটা তার রুলস রেগুলেশন আছে। এবং তার থেকে বড় কথা, কিছু টেম্পারেচার সিস্টেম আছে যে এই স্যালাইন বা এই ওষুধ বা এই লিকুইডগুলোকে নির্দিষ্ট টেম্পারেচার রাখা উচিত। কিন্তু পুরো ডিস্ট্রিক্টের মেডিসিনের যে স্টোরটা, এইটা মানে স্টোরটা এখানেই হয়। এই মেঝেতে রাখার নিয়ম। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার যে সমস্ত মেডিসিনগুলো ঠান্ডা তার নির্দিষ্ট টেম্পারেচার সিস্টেমে রাখা উচিত, সেটাও কিন্তু আমাদের যে রিপোর্ট আছে, স্টোরটা কোথায় এখন দেখা মানুষকে দেওয়া হচ্ছে। এখানে ঝুল, জ্যাম, এখানে মানুষের জীবন রক্ষা করছে। এগুলো এখানে আছে কেন? এগুলো স্যার এখানে রাখার জায়গা আছে বলতে এখানে মানে এগুলো ইউজের জন্য? না না না, এটা ব্লিচিং দিয়ে না।
টেম্পারেচার সিস্টেম আছে যে এই স্যালাইন বা এই ওষুধ বা এই লিকুইডগুলোকে নির্দিষ্ট টেম্পারেচার রাখা উচিত। ওষুধের স্টোর দেখুন, ওই দিকে দেখুন ওই পোকা। এই ওষুধ মানুষের কাছে 15 বছর ধরে ছবিগুলো পর আমার লাইভ আছে পালাচ্ছে। কিছু নেই, সে আগে ভাঙা ছিল মহা ডেঞ্জার। স্যাররা আসেন, স্যাররা ভিডিও করেন বা স্যারদের সমর্থন এটাই না, এই কন্ডিশনটা ডিস্টার্ব হবে। এই অবস্থা আপনার ছবি পাঠিয়েছি আপনার হোয়াটসঅ্যাপে এই অবস্থা বারংবার লেখা হয়েছে। আপনার মোবাইলটা আছে, মোবাইলে দেখুন আমি পুরো ফাইলটা পাঠিয়েছি, যে সাপ ধরে সেই লোকাল সমস্ত ছবি দিয়ে আমরা রাখি। এটা বারংবার দিয়েছেন। ফাইল খালি ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক। এই লাস্ট ফাইলে এবারে আমি যুদ্ধকালীন তৎপরতায় 5-6 বছর ধরে ফাইল করেছেন কিছু আপনি। করার নেই। আমার যা কাজ আমি প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করে দিয়েছি, আমার কাছে কোনো কিছু পড়ে নেই। ফিমেল ওয়ার্ড চলুন আমার ঘরে ঢোকে নি। আস্তে করো, আস্তে করো, আস্তে। নিয়ে যাও তোমরা। তুই দাঁড়াচ্ছিস না দেখছো তোকে দেখা দিতে হবে। শঙ্করবাবু, আপনি যে মেডিকেল কলেজের যে স্টোর রয়েছে যেখানে মেডিসিন স্টক থাকে সেখানে এসেছেন, কি দেখলেন? ভালো অভিজ্ঞতা কি এখানে? দেখুন আপনারা 30/4/2025 আমি যে কাগজটা হাতে নিয়ে আছি সেটা এসওপি মানে কি গাইডলাইন মেনটেন করা উচিত, এবং তার আগেও এই চিঠি এসছে, তার গাইডলাইন এসছে। গত 15 বছর ধরে সেই গাইডলাইন একটা মেডিসিন স্টোরেজ বিল্ডিং এর কি হওয়া উচিত, কোথায় মেডিসিন স্টোর হয়, তার কি কন্ডিশন, কিভাবে করতে হবে, 2 to 8 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কোন মেডিসিনকে রাখতে হবে, কোন ইঞ্জেকশন রাখতে হবে, তার গাইডলাইন আছে। কিন্তু জনতার দরবারে বহু মানুষ এসে আমাকে জানিয়েছিলেন যে দাদা একবার গিয়ে আপনি স্টোর রুমটা দেখে আসুন। সেই জন্য আমাদের দায়িত্বপ্রাপ্ত সমস্ত আধিকারিক সহ আমাদের সবাই মিলে আজকে সারপ্রাইজ ভিজিটে এই জন্য এলাম যে বাংলার মানুষকে দেখানোর জন্য যে গত 15 বছর ধরে এই সরকার, তৃণমূল সরকার, চোরেদের সরকার কি করেছে তার একটা নিদর্শন আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। এবং এই চিত্র হাড় হিম করা চিত্র, এই চিত্র অত্যন্ত দুর্বিষহ চিত্র এই জন্যই যে মেডিসিন গুলো রোগীদের দেহে যায়, মেডিসিন গুলো ইঁদুর খেয়ে নেয়, মেডিসিন গুলোতে উই পোকা ধরে যাচ্ছে, নিচে ড্যাম হয়ে যাচ্ছে, জল জমে যাচ্ছে, বর্ষার সময় নিচে জল, এই চিত্র আপনারা নিজেরাই দেখছেন। সেই জন্য এটা অবশ্যই তদন্ত করা উচিত। গত 15 বছরে কেন হয়নি, কেন মেনটেন করা হয়নি এসওপির গাইডলাইন, কেন এই ধরনের সিস্টেম চলে আসছে দীর্ঘদিন ধরে, সেটা সেলাইন কাণ্ডের যে তদন্ত হচ্ছে তার সঙ্গে আমি যুক্ত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী, হেলথ মিনিস্টারকে আহ্বান করব এবং রিপোর্ট আমি বিধায়ক হিসাবে পাঠাবো। এই যে ভবনের মধ্যে রাখা হয়েছে মেডিসিন বলুন, সেলাইন বলুন, সমস্ত কিছু, এটা তো পরিত্যক্ত ভবন। হ্যাঁ, এটা অলরেডি তো বলেছে পিডব্লিউডি যেটা পরিত্যক্ত ভবন, কিন্তু 15 বছরের পাপ, শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও, চোরেদের সরকার ছিল। সেই সরকারের যে 15 বছরের পাপ 2 মাসে যাবে না, সেই জন্য আমরা পাপেদের যে ক্ষয় করার জন্য বিভিন্ন জায়গাতে পাপেদের চিহ্নগুলোকে চিহ্নিত করছি, যাতে সেই চিহ্নিত পাপগুলো ক্ষয় হয়। আপনি যে আজকে দেখলেন, এরপরে রিপোর্ট পাঠাবেন? 100% মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঠাবো, মাননীয় আমাদের হেলথ মিনিস্টারকে পাঠাবো এবং সিএমও হেলথকেও পাঠাবো এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন করবো। এই যে এই অবস্থা এতদিন ধরে পড়ে রয়েছে, এর পেছনে যারা দায়ী তাদেরও কি চিহ্নিত করা হবে? তদন্তের মধ্যে আসা উচিত, কারণ এখানে স্টক মিলাতে হয়। যদি ইঁদুর ওষুধ খেয়ে নেয়
কোটি কোটি টাকার ওষুধ, তাহলে স্টক মিলবে না। যদি উই পোকা খেয়ে নেয় তাহলে স্টক মিলবে না। তাহলে সরকারের যে অর্থ, সরকারের অর্থগুলো নষ্ট হচ্ছে। সরকারের অর্থ মানে কি? পাবলিকের অর্থ, আমার আপনার ট্যাক্সের অর্থ। তাহলে সেই অর্থকে নয়ছয় করা, সিস্টেমকে ডিস্টার্ব করার অধিকার কারো নেই। সেই জন্য আজকে সারপ্রাইজ ভিজিট এবং এই ভিজিটের রিপোর্ট উপরে যাবে। আমরা আশা করব এই পরিত্যক্ত বিল্ডিং এই নতুন সরকারের আমলে ঠিক হবে এবং সেটা আমরা শিফটিং করব। তার থেকেও বড় কথা, এত বছর ধরে চলে আসছে এই পাপ কেন কন্টিনিউ হয়েছে, কেন এসওপি গাইডলাইন মানা হয়নি, তার তদন্ত করা উচিত। মানে সেই কণ্ঠা পর্যন্ত রক্ত বের করে কাজটা করছেন বলে প্রত্যেকদিন দুর্ঘটনা ঘটে না। স্যার, এই যে মেডিসিন গুলো রাখা আছে, এগুলো তো ড্যাম্পও হয়ে যেতে পারে, তাতে রোগীর কি ক্ষতি হতে পারে? একটা ওষুধ ডিনেচার্ড হয়ে গেলে তার ওষুধের গুণটা থাকবে, বদগুণ তৈরি হবে। এটা তো ওষুধ রাখার আদর্শ পরিস্থিতি নয়। 2020 সালে ডক্টর আমাদের ছিলেন যখন স্যার কুন্ডু প্রিন্সিপাল, আগের টেনিয়রে যখন আমার এটা রেসপন্সিবিলিটি ছিল অ্যাজ আ এমএসপিপি, তখন এটার ফাইল তোলা হয়েছে, জমি বলে দেওয়া হয়েছে, ফাইল ডান দিক বাঁ দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরছে। স্বাস্থ্য ভবনে একাধিকবার আমি নিজে গিয়ে মিটিং করেছি, দরবার করেছি। তারপর তো আমি ছিলাম না এখানে 2 বছর, আমার আর বলার কিছু নেই। মাঝখানেও ফলো আপ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ব্যাপারটা ফাইনালি মেটেরিয়ালাইজ করেনি। এখন ইন দ্য মিনটাইম বাজেট বেড়ে গেছে, প্রায় নর্মাল বাজেট যা ছিল প্রায় ডবল বাজেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। স্টোর আমার লাগবে, 10 তলা স্টোর লাগবে। আপনার রিকোয়ারমেন্ট কি? এখানে এই ফাইল তুলে দিয়েছি, এমএলএ সাহেবের কাছে ফাইল পাঠিয়ে দিয়েছি, এমএলএ সাহেব দেখে নেবেন। একটা মেদিনীপুর মেডিকেল কলেজ চালানোর জন্য একটা স্টোর লাগে। 1937 সালের এই বাড়ি দিয়ে তো স্টোরটা হয়। কন্ডেম বিল্ডিং, এটা নানি শান্তনাময়ী ফিমেল ওয়ার্ড ছিল, দেখবেন বাইরে ব্লক আছে। ব্রিটিশ আমলে স্বাধীনতার আগের বাড়ি। এটা কি স্টোর নাকি? এটাকে মেকশিফট স্টোর করে যে ডিস্ট্রিক্ট হসপিটাল হয়তো চলছিল। 2004 সালে মেডিকেল কলেজ স্থাপিত হওয়ার পর থেকে একটা ভাড়ার যে দরকার, এই কথাটা যদি কোনো কেউ না ভেবে থাকেন, তার দায় তো একা কোনো এমএসবিপি বা কোনো নার্সিং স্টাফ কোনো আমাদের নয়, একা নিতে পারা যাবে বলুন? আলটিমেটলি শেষ অব্দি গিয়ে যে ডেলিভারিটা দিচ্ছে আমরা তাকে স্কেপগোট করছি, কিন্তু অ্যাকচুয়ালি তো ফল্টটা অনেক গোড়া থেকে শুরু হচ্ছে। আমার এখানে যে স্টোর কিপার রয়েছেন, এই যে ডক্টর পবিত্র মন্ডল স্টোর অফিসার, এরা প্রাণপাত পরিশ্রম করে এর মধ্যে সিস্টেম মেনটেন করছেন। ভুলে যাবেন না যে একটি মাত্র ঘটনা ঘটেছে, আনফরচুনেট, আমাদের তার কোনো কৈফিয়ত দেবার নেই, কিন্তু প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন প্রপার মেডিসিন পেয়ে। এই অবস্থার মধ্যেও মানে গ্লাসের আধখানা খালির থেকে মানে 99% ভর্তি। এই দিকটা দেখুন, আমার স্টাফেরা রক্তপাত করে পরিশ্রম করে এই কাজ করছে। আমরা বলছি আপনাদের এর পরের ক্ষেত্রটা হচ্ছে 2025 সালে যে সমস্যাটা হয়েছিল, স্যালাইন কেলেঙ্কারি, আমাদের এই স্টোরের বাইরে আরেকটি স্টোর বিল্ডিং আমরা দখল করে রেখেছি। সেই দখল করা জায়গাটা কোথায়? ওই যে নাইট শেল্টারটা দখল করে, ওটা তো ওই পারপাসে নয়। উপায় নেই, আমাদের স্টোরটাকে ওখানে কিছু কিছু রাখতে হয়েছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।